শোনো, আজ একটা চরম সত্যি কথা বলি, গায়ে লাগতে পারে, কিন্তু শোনা খুব দরকার। তুমি অনেক টাকা চাও, নিজের বাড়ি চাও, গাড়ি চাও, সমাজে সম্মান চাও, কিন্তু পকেট ফাঁকা। মাস শেষে ব্যালেন্স জিরো, ইএমআই এর টেনশন, আর বাবা মায়ের মুখে সেই চিন্তার ছাপ। কারণ তুমি টাকার পেছনে পাগলের মতো দৌড়াচ্ছ, কিন্তু টাকার নিয়মটাই জানো না। চাণক্য বলতেন, ধন সবার কাছে আসে না, ধন শুধু তার কাছেই আসে যে ধনের ধর্ম বোঝে। তুমি ভাবছো সরকার খারাপ, মার্কেট খারাপ, ভাগ্য খারাপ। না ভাই, তুমি শুধু গেমের রুলস জানো না। আজ থেকে 2300 বছর আগে চাণক্য একজন সাধারণ রাস্তার ছেলেকে মগধের সম্রাট বানিয়েছিলেন, কারণ তার কাছে ছিল টাকা এবং ক্ষমতার 6টি অকাট্য সূত্র। আজ মাইন্ডেক্স বাংলার এই ভিডিও তোমাকে সেই 6টি সূত্র দেবে, যেগুলো কোনো মোটিভেশনাল বইয়ের বোরিং কথা নয়। এগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রের স্ট্র্যাটেজি। মানলে টাকা তোমার পেছনে দৌড়াবে, না মানলে সারা জীবন তুমি টাকার পেছনে দৌড়ে মরবে। 3 নম্বর নিয়মটা শুনলে তোমার ব্রেন কেঁপে যাবে, তাই স্কিপ না করে পুরোটা দেখো। চলো শুরু করি। নিয়ম 1, আয়ের আগে ব্যয়ের ফুটো বন্ধ করো। তুমি মাসে 20,000 টাকা কামাও আর 22,000 টাকা ওড়াও। আইফোনের ইএমআই, বাইকের লোন, ধর্মতলার ক্যাফে বা উইকেন্ডের পার্টি, আর মাস শেষে ক্রেডিট কার্ডের বিল। তারপর বলো, ভাই টাকা নেই। তোমার বালতি ফুটো, যত জলই ঢালো সব বেরিয়ে যাবে। চাণক্য বলতেন, যে ব্যক্তি আয়ের আগে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে না, মা লক্ষ্মী তার দরজা থেকেই ফিরে যান। তাই আজ থেকে দুটো কাজ করো। খরচের খাতা বানাও, 10 টাকার চা খেলেও লিখে রাখো। 7 দিন পর দেখবে তোমার 40% খরচ একদম ফালতু। আর ইএমআইকে 20 ভাবো। কোনো কিছু কেনার সামর্থ্য না থাকলে টাকা জমিয়ে কেনো, লোনে নয়। আগে ব্যয় কন্ট্রোল করো, তারপর আয়ের চিন্তা। নিয়ম 2, একটা আয়ের উপর ভরসা মানে ডুবে মরা। চাণক্য বলতেন, যে রাজা কেবল একটি দুর্গের উপর ভরসা করে, শত্রু সেই দুর্গ ঘিরলে রাজার পতন নিশ্চিত। তোমার চাকরি হলো সেই একটা দুর্গ। কাল কোম্পানি বন্ধ হলে বা বসের মেজাজ খারাপ হলে তুমি ছাঁটাই। তারপর কি করবে? দুনিয়ায় কিছুই 100% সিকিউর নয় ভাই। বড়লোকদের আয়ের অন্তত 5 থেকে 7টা রাস্তা থাকে। তোমার কটা আছে? একটা। তাই তুমি আজ এই অবস্থায়। রাস্তা আজ থেকেই বানাও। স্কিল বিক্রি করো। ধরো তুমি কোডিং জানো, ওয়েব ডিজাইন পারো, বা হয়তো ভিডিও এডিটিংয়ে তুমি বস। ফাইভার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলো। দিনে 2 ঘন্টা এক্সট্রা খাটো। টাকা দিয়ে টাকা বানাও। ব্যাংকে টাকা ফেলে রাখলে তা বাচ্চা দেয় না ভাই। এসআইপি করো, মিউচুয়াল ফান্ড বোঝো। ঘুমোলেও যেন টাকা তোমার জন্য কাজ করে। নিয়ম 3, সময় নয়, ভ্যালু বিক্রি করো। মজুর থেকে মালিক হও। সবচেয়ে বড় ভুল যেটা তুমি করছো, তুমি সময় বেচছ। সকাল 9টা থেকে রাত 9টা ডিউটি, মাসে 20,000 টাকা। তার মানে তুমি তোমার ঘন্টাকে ভাড়ায় খাটাচ্ছ। কিন্তু ভাই, তোমার কাছে দিনে ওই 24 ঘন্টাই আছে। বিল গেটস বা আম্বানির কাছেও 24 ঘন্টা। তাহলে তারা বিলিয়নিয়ার কিভাবে হয়? কারণ তারা সময় বেচে না, তারা ভ্যালু আর সিস্টেম বেচে। স্কেল করতে শেখো। তুমি যে কাজটা জানো সেটা দিয়ে একটা ডিজিটাল প্রোডাক্ট বানাও, ইবুক লেখো বা ইউটিউব চ্যানেল খোলো। একবার বানাবে, 1000 বার বিক্রি হবে। লিভারেজ করো। নিজে একা না খেটে টিম বানাতে শেখো। চাণক্য বলতেন, একা যোদ্ধা যুদ্ধ জেতে না, সেনাপতি হতে হয়। নিয়ম 4, হিসাব করে রিস্ক নাও, ক্যালকুলেটেড রিস্ক। ভীতু লোক সারা জীবন কমফর্ট জোনে মরে, আর বোকা লোক অন্ধের মতো ঝাঁপ দিয়ে মরে। চাণক্য বলতেন, যে রাজা ভয়ে যুদ্ধ করে না, তার রাজ্য শত্রু কেড়ে নেয়। তুমি যদি বিজনেসের বা ইনভেস্টমেন্টের রিস্ক না নাও, তাহলে তোমার গরিব থাকাটা গ্যারেন্টিড। কিন্তু রিস্ক নেবে চোখ খোলা রেখে। ছোট করে শুরু করো। বিজনেস শিখতে হলে 10 লাখ টাকা লোন নেওয়ার দরকার নেই, 10,000 টাকা দিয়ে শুরু করো। ফেল করলে শিখবে, পথে বসবে না। আর প্ল্যান বি রেডি রাখো। চাকরি ছাড়ার আগে সাইড হাসেল বিল্ড করো। ব্যাকআপ থাকলে মন খুলে খেলতে পারবে। নিয়ম 5, তোমার সঙ্গ তোমার ভবিষ্যৎ ঠিক করে। চাণক্য বলতেন, চন্দন গাছের পাশে যে গাছ থাকে সেই গাছও সুগন্ধি হয়। তুমি কার সাথে সারাদিন ঘোরো? তোমার 5 জন কাছের বন্ধুর মাসের আয় যোগ করো আর 5 দিয়ে ভাগ করো। ওই অঙ্কটাই তোমার ভবিষ্যৎ। তোমার বন্ধুরা যদি সারাদিন আড্ডা মারে আর বসকে বা সরকারকে গালমন্দ করে, তাহলে তুমিও খুব তাড়াতাড়ি তাদের মতোই হবে। ধনী হতে চাইলে ধনীর সাথে মেশো। ধনী মানে শুধু টাকা নয়, ধনী মানে মাইন্ডসেট।
যারা জীবনে এগোতে চায়, গ্রো করতে চায়, তাদের সাথে মাস্টারমাইন্ড গ্রুপ বানাও। সঙ্গ বদলাও, জীবন বদলে যাবে। নিয়ম 6, সৎ থাকো, নীতি মানো। মনে রেখো, দ্যার ইজ নো শর্টকাটস। লোক ঠকিয়ে, দুর্নীতি করে বা বেটিং অ্যাপে রাতারাতি বড়লোক হওয়া যায় 2 দিনের জন্যে। তারপর পুলিশ, জেল আর সম্মান শেষ। চাণক্য নীতি বলে, অসৎ পথে আসা লক্ষ টাকা সৎ পথের 1 টাকার কাছে হেরে যায়। কাস্টমারকে ভ্যালু দাও, কথার খেলাপ করবে না। ব্র্যান্ড বানাও, মানুষের বিশ্বাস যেত। একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে টাকা নদীর স্রোতের মতো আসবে। মনে রেখো, ধর্ম রক্ষা করলে ধন নিজে থেকেই রক্ষা হয়। এই 6টি নীতি 2300 বছর আগে যেমন সত্যি ছিল, আজও ততটাই পাওয়ারফুল। ব্যয় কমাও, আয় বাড়াও, ভ্যালু বেচো, রিস্ক নাও, সঙ্গ বদলাও। যদি তুমিও আজ থেকে জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত থাকো, তাহলে কমেন্টে লেখো, আমি রাজা, আমি নিয়ম মানব, আমি জিতব। যে লিখবে সে কমিটমেন্ট করল, যে শুধু দেখে চলে যাবে সে ওই ভিড়েই হারিয়ে যাবে। ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যার এই কথাগুলো শোনা খুব দরকার। আর আমি জানি তুমি স্মার্ট, মাইন্ডেক্স বাংলাকে সাবস্ক্রাইব করে রেখেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন আর মনে রাখবেন, টাকা শুধুই কাগজ নয়, টাকা হলো মাইন্ডসেট। মাইন্ডসেট বদলাও, জীবন বদলে যাবে।